ফিটনেস আসলে শুধুমাত্র অ্যাট্রাকটিভ লুকের জন্য না, শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমি যখন অনেক মুটিয়ে গেছিলাম, আমাকে নিয়ে ফেসবুকে অনেক ট্রলিং হতো, অনেক নেগেটিভিটি হতো, এবং নারীরাই কিন্তু নারীদের ভালো চায় না। নারীরাই নারীদেরকে নিয়ে ট্রলিং করে, তাদের শারীরিক গঠন, চেহারা নিয়ে কটু মন্তব্য করে। সো এই বিষয়গুলো কিন্তু একদমই অনুচিত, এবং সেই জায়গা থেকে কিন্তু আমি ডিপ্রেসড হয়ে গেছিলাম, আমি ডিপ্রেশনের চূড়ান্ত পর্যায়ে চলে গেছিলাম, এবং একটা সময় আমি ডাক্তারের শরণাপন্নও হয়েছি যে কিভাবে ডিপ্রেশন থেকে নিজের কাটানো যায়। সো ডাক্তার কিন্তু আমাকে পরামর্শ দিয়েছে হেলদি লাইফস্টাইল, হেলদি রুটিন, পর্যাপ্ত ঘুম, পর্যাপ্ত পানি পান, ফ্রুটস খাওয়া, দুধ, ডিম, এগুলো। তো আমি যখন ডাক্তারের পরামর্শ মেনে চললাম, আমার ট্রান্সফরমেশন আপনারা দেখতেই পাচ্ছেন, এবং আমি মানসিকভাবে এবং শারীরিকভাবে দারুণ ফিট রয়েছে। এই জন্য আমি আমার ডক্টর দিলরুবাকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। আমি প্রতি বছরই আসলে বিদ্যানন্দ বা 1 টাকার আহার, যেটা আপনারা চেনেন, এটা তো ওরা খুবই ফেমাস ওয়ার্ল্ড ওয়াইড, কারণ তারা হচ্ছে সবচেয়ে বড় কড়াইয়ে এখন রান্না করছে, 1 লক্ষ মানুষের রান্না একসাথে করছে। সেটা দারুণ একটি বিষয়। আমি প্রতি বছরের মতো ওদের সাথে এবারও যুক্ত আছি, থাকবো ভবিষ্যতে, কারণ ওদের স্বেচ্ছাসেবক বা স্বেচ্ছাসেবিকার টিম, তারা খুবই ওয়েল অর্গানাইজড, ওয়েল বিহেভড, এবং মানুষের সেবা করে সারা বছর, নট অনলি যে রমজানকে কেন্দ্র করে। সো আমি আমার ছোট্ট মেয়েকে দেখাতে নিয়ে গেছিলাম, এবং সামনে আমাদের আরও কিছু প্রজেক্ট আছে, যেহেতু আমার একটি ফাউন্ডেশন আছে, বিএচ ফাউন্ডেশন, সেখান থেকে আমরা সামনে ছোট বাচ্চাদেরকে, যারা এতিম রয়েছে, বাবা মার কাছ থেকে দূরে থাকে, সুবিধা বঞ্চিত, তাদেরকে ঈদের পোশাক বিতরণ করব। সো এটা আমাদের টিম কাজ করছে, ইনশাল্লাহ আপনাদেরকেও আমি আমন্ত্রণ জানাবো। Next level, well done, side by side, fridge.